আজকে আমি এসেছি একটা 150 বছর পুরনো কবরস্থানে। এটা জানার জন্য যে আমি কি কোনো ভূতের দেখা পেতে পারি, কারণ এখানের মানুষের কথা যে এখানে রাতের বেলা অনেক অদ্ভুত জিনিস দেখতে পাওয়া যায়। তো গাইস, আমিও রাত 12টার সময় চলে এসেছি এখানে খোঁজ লাগানোর জন্য। আমার সাথে কি হয় সেটা জানার জন্য তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো গাইস। তো গাইস, ওই দূরে দেখতে পাচ্ছ একটা লাইট জ্বলছে, ওইখানেই আছে ওই কবরস্থানটা। কিন্তু জানি না কবরস্থানের গেটটা দেওয়া ছিল, আর ভাই পাশেই একটা কি একটা বোর্ড ছিল যেখানে অনেক কিছু লেখা ছিল। আর আমি আর আমার বন্ধুটা এখানে এসেছিলাম শুধু দুজনই, আর তারপর দেখলাম যে ভাই গেটে তো তালা দেওয়া নেই, তার মানে এখানে ঢোকা যাবে। তো চলো গাইস, এখন কবরস্থানে ঢোকা যাক। তো ফাইনালি গাইজ আমরা কিন্তু ঢুকে পড়েছি কবরের স্থানে। আর ভাই বাইরে থেকে যেমন লাগছিল, ভিতর থেকে তো ভাই আরো এটা খাতারনাক লাগছে, আর অনেক বড় জায়গা নিয়ে কবরের স্থানটা। আর আমি তো খালি ভাবছিলাম যে ভাই কোনো গাছ থেকে কেউ লাফ না দিয়ে দেয় তাহলেই ভাই কেস হয়ে যাবে। তো গাইজ, যা যা তোমরা এই ভিডিওটা এত পর্যন্ত দেখছো তাদের বলছি যে তোমাদের জন্য শুধু আমি কবরের স্থানে এসেছি রাত 12টার সময়। তোমরা তাড়াতাড়ি লাইক করো যাতে নেক্সট ভিডিওতে আমি যেতে পারি রাত 12টার সময় শ্মশানে। আর গাইজ, কিছু কবরের উপরে তো মোমবাতি জ্বালানো ছিল, হয়তো তাদের ফ্যামিলি মেম্বার্সরা এসে এখানে জ্বালিয়েছে। তো আমরা এখন দুই বন্ধু মিলে হেঁটে হেঁটে যাচ্ছি কবরস্থানে একদম মাঝ বরাবর স্থানে। তো অলরাইট গাইজ, এই যে আমরা এখন আছি ভাই কবরস্থানে পুরো মাঝ বরাবর জায়গার চারদিকে দেখতেই পাচ্ছ আমার ভাই গ্রেভ রয়েছে। তোমরা যদি জানতে চাও যে এগুলো কাদের কবর, এটা তো ভাই আমিও জানি না। হয়তো এখানে তাদের কবর আছে যারা নাকি অনেক বড় লোক ছিল, আর তাদের মৃত্যু হওয়ার পর তাদের ফ্যামিলি মেম্বার্সরা এখানে তাদের পুঁতে দিয়েছে। তো আমরা এখন যাচ্ছি কবরস্থানের পাশের রাস্তা থেকে বাইরের গেটের দিকে। সত্যি কথা বলতে গাইস, আসার সময় যত ভয় লাগছিল না, এখন আরো বেশি ভয় লাগছে, কারণ কিছুক্ষণ আগের পরিবেশ আর এখনের পরিবেশটা অনেক আলাদা, অনেকটা ঠান্ডা হয়ে গেছে চারপাশে। হয়তো ক্যামেরার সামনে আমি তোমাদের সামনে হাসতে হাসতে দেখাচ্ছি, বাট আমার ভিতরে অনেক ভয় ভয় করছে, এখন ঠান্ডা লাগছে। আর এখানে দেখো গাইস, এখানে দুটো কবর একসাথে, হয়তো দুজন ফ্যামিলি মেম্বার্স একসাথে মারা গিয়েছিল। তো এখন তো যাচ্ছি গাইস আমরা বাড়ির দিকে। আর ভাই বাইরের দিকে যেতে যেতে যে এতটা ঠান্ডা হাওয়া লাগছে গায়ের মধ্যে, সেটা কি করে তোমাদের বোঝাই। আর গাইস, হঠাৎ হয়তো ঠান্ডা লাগছে কেন আমার, আমি তো সেটাও বুঝতে পারছি না। মানে শীতটা বেড়ে গেছে, যখন ঢুকছিলাম ভাই এখানে তখন তো অতটা শীত করছিল না, হঠাৎ কিভাবে বেড়ে যায়। সত্যি বলতে ভাই আমার মনে হচ্ছে এখানে কোনো নেগেটিভ জিনিস আছে, কিন্তু আমি সেটা বুঝতে পারছি না। আর গাইস, ভিডিওটা খুবই ছোট হওয়ার কারণটা হচ্ছে আমার ওই টাইমটা খুবই ভয় লাগছিল, দেন তার জন্য আমি খুবই কম ফুটেজ নিয়েছি, মানে খুবই কম ক্লিপ নিয়েছি। সকালে দিয়ে গেলে ভিডিওটা আরো বড় হতো আই থিঙ্ক। এত রিস্ক নিয়ে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি, একটা তো লাইক তোমরা দিতেই পারো। সত্যি বলতে গাইস, তোমরা ঠিক করে জায়গাটা দেখো, অনেকই ভয়ঙ্কর লাগছে জায়গাটা দেখতে। আর আমার বন্ধুরা ভাই কি তুলছে আমিও ঠিক করে বুঝতে পারছি না, বাট ও সবকিছু ভয়তেই তুলছিল, আর আমাকে বলছিল তাড়াতাড়ি চল বেরো, এখানে হয়তো কোনো অঘটন ঘটতে পারে। আমি ওকে বলছিলাম যে না ভাই কিছুই হবে না, চ আর একটুখানি থাকি। ও বলছে না, ওইদিকে অনেক আওয়াজ শোনা যাচ্ছে, কেমন একটা কান্না টাইপের, তাড়াতাড়ি বেরোনো যাক। Two thousand years later. তো অলরাইট গাইস, তারপরে কি হলো আমাদের সাথে তোমরা হয়তো ভিডিওটা এই অবধি যদি দেখে থাকো তাহলে আমি তোমাদের বলছি আমার সাথে কিছুই হয়নি। তো ওটা হচ্ছে জাস্ট একটা চার্চ, জাস্ট রানাঘাটের একটা চার্চ, এবং সেখানেরই কবরস্থান ওটা। আমরা জাস্ট রাতের বেলা গেছিলাম সেখানে দেখতে যে আদৌ সেখানে কিছু আছে কি নেই। সত্যি বলতে সেখানে কিছুই ছিল না, জাস্ট তোমাদের এন্টারটেনমেন্ট করার জন্য। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব। এন্ড গাইস, 5K তাড়াতাড়ি কমপ্লিট করে দাও, কারণ 5K তে একটা স্পেশাল ভিডিও আসতে চলেছে। তো তাড়াতাড়ি 5K কমপ্লিট করো।